হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ বাবার বাসার ঘরগুলো পরিষ্কার করে নিব। যেহেতু মা আজ অসুস্থ, তাই আজকের দিনটা একটু বেশি ব্যস্ত কাটবে। শোকেসের থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধীরে ধীরে। তারপর রোদের মধ্যে শুকাতে দিয়েছিলাম। রোদের মধ্যে শুকাতে দিয়ে তারপর এগুলোকে মুছে শোকেসের মধ্যে গুছিয়ে নিচ্ছি। পালংগুলো, আসবাবপত্রগুলো মুছে নিব, বেশ ধুলা জমেছিল এই জন্য। আজকাল মা তেমন একটা এগুলো কাজ করতে পারে না, সেজন্য আমরা 3 বোনের মধ্যে যে আগে যাই, এই থালা বাসনগুলো আর ঘরগুলো গুছিয়ে দিয়ে আসি। গুছাতে গুছাতে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় ঠিক এভাবেই বাবার ঘরটাকে গুছিয়ে নিতাম। আগে আমাদের ঘরগুলো ঠিক এতটা সুন্দর করে রাখা ছিল না। চারপাশে ইট দিয়ে গাঁথানো ঘর আর নিচে মাটি দিয়ে নিপে নিতাম। কোনো আত্মীয় স্বজন আসলে ঘরগুলোকে ঠিক এভাবেই গুছিয়ে নিতাম। সেই ছোটোবেলার কথা আজ মনে পড়ে গেল। আর ঠিক এরকম পালংও ছিল না আমার বাবার ঘরে, তা এরকম করে মোছা হতো না। সেই কুঁড়ো ঘরটাকেই সাজিয়ে নিলাম। সেই ছোট কুঁড়ো ঘরের কথা আজ ভীষণই মনে পড়লো। মুছতে মুছতে আজ আম্মুকে বললাম যে, আম্মু, আমাদের সেই ঘরটাকে আসলেই কিন্তু অনেক আনন্দময় ছিল। এখনও আলহামদুলিল্লাহ আমরা সব ভাই বোন এক জায়গায় হলে অনেক গল্প আড্ডা হয়ে ওঠে। তবুও সেই শৈশবের দিনগুলো যেন ভীষণই মনে পড়ে যায়। এগুলো মনে করতে করতে চোখের কোণে এক ফোঁটা পানি এসে জমা হয়ে গিয়েছিল। গল্প করতে করতে দেখতে পাচ্ছেন ঘরগুলো আমার গুছানো হয়ে গিয়েছে। একটু বেশি গভীরে চলে গিয়েছিলাম। আরও 2টা রুম ছিল, সেগুলোকেও গুছিয়ে নিয়েছি। আর গুছানো হয়ে যাওয়ার পর বাচ্চাদেরকে দুপুরে খাওয়া দাওয়া করিয়ে তার খালামণির বাসায় চলে যাব আমরা 2 বোনে মিলে। আপনাদের সাথে তো ইতিমধ্যে শেয়ার করেছিলাম যে বোনের বাসায় যেয়ে কী করেছি পরের দিনে। যেদিন গিয়েছি এটা সেদিনের ভিডিও। আমার বড় বোন যেহেতু জানে আমি বড় মাছ খেতে পছন্দ করি, পাঙ্গাস মাছ আমার ভীষণই পছন্দ, সেজন্য আমার বড় বোন একটি বড় পাঙ্গাস মাছ নিয়েছিল এবং ছোট বোনও একটি বড় পাঙ্গাস মাছ নিয়েছিল। তো এগুলো ছোট বোন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে, আর বড় মাছের থেকে ডিম বাহির হয়েছিল সেগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিল। আর দুপুরের আয়োজনে সবজি ছিল, নিরামিষ সবজি আর মাছের তরকারি। সেগুলোর ফুল রেসিপি আপনাদের সাথে নিইনি। বরাবরই আমার বড় বোনের হাতের রান্না আমার খুবই পছন্দ এবং আনন্দ সহকারে আমি খাই। আমার বড় বোন খুব আনন্দ সহকারে আমাদেরকে খাওয়াতে পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে আমাদেরকে কোনো কিছু রান্না করে খাওয়াইতে। তার হাতের রান্না আসলে অনেক মজার হয়। যেহেতু গ্রাম বাংলার রান্না আমার ভীষণ পছন্দ, আর আমার বোনের হাতের রান্না বলে কথা, তার তো আর কোনো কথাই নেই। বিকেলবেলা আমাদের বাচ্চাদের জন্য লুডুস রান্না করবে, এজন্য তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছে। আমাদের বিকালে যাওয়ার কথা ছিল। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর বাচ্চারা একটু লুডুস বানিয়ে দিয়েছিল। বাচ্চারাও ভীষণ খুশি মনে লুডুসগুলো খেয়ে নিচ্ছে। আর লুডুস খেয়ে নেওয়ার পর বিকালের দিকে একটু আমরা বাইরে ঘোরাঘুরি করতে বের হয়েছিলাম। তো এই পাশে এগুলো প্রচুর কচু শাক আর অন্যান্য শাক হয়েছিল। তো ওই মহিলা যে শাকগুলো উঠাচ্ছে এগুলাকে চাম ঘাস বলা হয়। আমার ভীষণই একটি পছন্দর খাওয়ার একটি। তো উনি সবগুলোই উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন। দেখতে পাচ্ছেন কতগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু রান্না করার পর একদমই অল্পটুক হবে। তো আমার বোন ইয়ার্কি করে বলতেছিল যে, ভাবি, আপনি সবগুলো নিয়ে যাচ্ছেন, আমার বোনরা আসছে, ভাবলাম তাদেরকে রান্না করে খাওয়াবো। কিন্তু উনি আবার রান্না করে আমাদের জন্য নিয়ে এসেছিলেন। ওনার হাতের রান্নাটাও কিন্তু ভীষণই ভালো ছিল। আচ্ছা, আমার ভিডিওটি যদি কোথাও কোনো অংশ ভালো লাগে থাকে, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা লাইক সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।